65 বছর বয়সের মা, 70 বছর বয়সের বাপ। মায়ের ক্ষমতা নেই যে লকড়ি পেড়ে এনে চুলাতে জাল দিয়ে রান্না করে খেতে পারবে, কিন্তু ওই আঙনাতেই বেটা মাকে ভাত দেয় না, বাবাকে ভাত দেয় না, একই টাইমে খানা খাচ্ছে। মা আর বাবা আঙনাতে বসে বসে পাটের শাক দিয়ে আর এতখানি হয়তো কোনো রকমের কিছু ভর্তা টর্তা সানা জুটেছে তাই খাচ্ছে, আর 10 হাত দূরে বারান্দাতে বসে বেটা নিজের বউকে নিয়ে আর 2টা বাচ্চাকে নিয়ে বসে ট্যাংরার মাছ দিয়ে ভাত খাচ্ছে। তাহলে এও খাচ্ছে ও খাচ্ছে, দুজনের খাবার ভেতরে তফাৎটা কি? যে তোমার মা বাবার সঙ্গে সম্পর্কটা মা হয় আর তা হয়, এটা তোমার মা নয়, এটা তোমার বাবা নয়। তাহলে আগেকার 2 রকম দেখলেন আর এবার দেখলেন আর একরকম, 3 রকমের লোক হয়ে গেল। এই 3 রকমের লোকের মধ্যে শুধু বুঝাবার জন্য বলছি, প্রথম 2 প্রকারের লোকের জন্য দাড়িপাল্লা খাড়ো হবে না, আর এই যে 3rd নম্বরে যেটা বললাম এর জন্য দাড়িপাল্লা খাড়ো হবে। কেন খাড়া হবে? তো এটা রাসূলুল্লাহ বলেই দিয়েছেন, তোর বাপ হলো জান্নাতের দরজা। যদি বাপকে একটু দুঃখ দিবি পাল্লাতে আঁচড় পড়ে যাবে। যদি আঁচড়ওয়ালা দরজা তোকে ভালো লাগে তো বাপের গায়ে আঁচড় টান, আর যদি বলে না জান্নাতের দরজা যেন আমার ঝিকঝাক থাকে, তাহলে বাপের গায়ে যেন একটা আঁচড় না পড়ে। যদি মানতে পারো তো মানো, না হয় পা দিয়া শানো। আমি কোনো আজগুবি কথা বলিনি, আল্লাহর কসম বলছি, প্রত্যেকটা হাদিস বলছি আপনাকে। আর মার কথা কি বলা হচ্ছে? এক সাহাবী এরকম তাজা এই বড় তরবারি নিয়ে এসে বলছে, রাসূলুল্লাহ যুদ্ধে যাব। ও যুদ্ধ করবা? যে হ্যাঁ। তো বলছে মা বাবা বেঁচে আছে? আছে বাড়িতে বুড়া মানুষ মা? বলছে আছে। রাসূলুল্লাহ বলছেন, তরবারির ছায়ার তলে জান্নাত না খুঁজে তোমার বুড়ি মায়ের পায়ের তলায় খুঁজে গা, ওখানে জান্নাত আছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মার পাওয়ার কতটুকু এটা দেখলেন, বাপের পাওয়ার কতটুকু সেটা দেখলেন। আবার এই লোকটাই যদি কি করে, বাপের সামনে বসে বসে ভাজি খায় আর বাপ যদি টুকুর টুকুর তাকায়, এর জন্য দাড়িপাল্লা খাড়ো হবে না তো কার জন্য হবে? জি, আর একটা খেয়াল করুন, উদাহরণ দিচ্ছি আপনাকে। বয়স আমার বুড়া হয়ে গেছে, আর ফল পেকে গেলে লাল হয়ে যায়, তারপরে হট করে পড়ে যায় মেঝেতে। আমি লাল টুকটুকা হয়ে গেছি, এখন পড়বো আমি মেঝেতে। কাজে আমি খারাপ কথা বলবো না, আমার গায়ে যা আছে এখন শুধু রসখানি আছে। আর কি বলছি আপনাকে, কথা শুনুন। আল্লাহ তাআলা বলছেন নামাজ পড়ো। একটা লোক 4 রাকাত জোহরের নামাজ পড়ে চলে গেল, সুন্নাত জি, আচ্ছা আমি তাড়াতাড়ি করছি, এখন সুন্নাত পড়লো না। উল্টা বুঝবেন না, এতটি আলেম আছেন স্টেজে, একটা ভুল কথা বললে সাথে সাথে ওনারা আমাকে বলবেন পরকার 2 রাকাত সুন্নাত আপনি পড়েননি তো আপনাকে আযাব হবে না, আপনার গুনাহ হবে না, ঠিক আছে? কাল থেকে বলবেন তাহলে পড়বো না বলিয়েন না। আমি মশলাটা বললাম যে এই নামাজ যদি ছুটে যায় আপনার গুনাহ হবে না, কিন্তু 5 ধরা নেকি থেকে বঞ্চিত হয়ে গেলেন, এদিকে তাকাবেন না, খালি সুযোগ দেখছেন। আরেকটা লোক আগে 4 রাকাত পড়েছে, ফরজ পড়েছে 4 রাকাত, তারপরে পড়েছে 2 রাকাত, পড়ার পরে মনে তাসাল্লি হয়নি, তখন সে করেছে কি মসজিদে আরও 2 বার দাঁড়িয়ে 2 রাকাত করে 4 রাকাত নফল আদায় করেছে, করার পরে বাড়ি এসেছে। একটা একরকম হলো, এটা আর এক রকম হলো। এবার রোজা, 30টা রোজা ফরজ, এই লোকটা রোজা করেছে 30টা, তারপরে ওর সাথে সাথে এরাও করেছে 30টা রোজা। এবার এদেরকে বলা হলো কি, 6টা যদি শাওয়াল মাসের রোজা রেখে নাও তো সারা বছর রোজা রাখার সওয়াব মিলে যায়। এই লোকটা বলছে আর পারবো না চাচা, 30টা রোজা করতে গিয়ে গুদড়ি লাট হয়ে গেছে, আর আমি সওয়াব দেখবো না, আমি রোজা রাখতে পারবো না। 6টা শাওয়ালের রোজা রাখলো না, এ রেখে নিল। আরও 2টা রোজা আছে। কিসের রোজা? তো বলছে আশুরার রোজা, মুহররমের 9 এবং 10, 2 দিন রোজা, বড় সওয়াবের রোজা। আমি রাখলাম, আপনি রাখলেন, আপনার বেটা, আপনার ভাতিজা, আপনার বংশের লোকেরা বলছে রাখতে পারবো না, রোজা রাখলো না, গুনাহ হবে না?
9 তারিখ জিলহিজ্জা মাসের আরাফার রোজা রাখতে গেলে আগে পাশের গুনাহ 1 বছরের মাফ হয়ে যায়। আমি রাখলাম, আপনি রাখলেন, আপনার 10-12টা বংশের লোক কেউ রাখলো, আর বাকি লোকেরা রাখলো না। যারা রাখলো না তারা গুনাহগার নয়, তারা ফজিলত থেকে দূরে থেকে গেল। একদল রাখলো, একদল রাখলো না। আবার নবীজি বলছেন, প্রত্যেক সোমবারের দিন এবং প্রত্যেক বৃহস্পতিবারের দিন তোমরা যদি রোজা রাখতে পারো, এটা বড্ড ফজিলতের কাজ। নবীজি প্রত্যেক সোমবার এবং প্রত্যেক বৃহস্পতিবারের দিন নফল রোজা রাখতেন। আপনি পারলেন, আমরা পারলাম না। আর রাসূলুল্লাহ বলছেন, প্রত্যেক মাসের 13, 14, 15 এই দিনটিকে বীজের দিন বলা হয়। যারা বীজের 3টা দিনে রোজা রাখে তারা অনেক 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 সওয়াবের ভাগীদার হয়। আমি পারলাম, আপনি পারলেন না, আপনি পারলেন, আমি পারলাম না। কয় রকমের লোক হলো? 2 রকমের লোক। এরা একজন ফরজকে মেনে চলছে কিন্তু অতিরিক্ত নফল কিছু করতে পারে না, আর আরেকজন ফরজকেও মেনে চলছে, তার সাথে সাথে নফল যত আছে সবগুলোকেই করে যাচ্ছে। এতটুকু কৃপা যেন মোর প্রতি হয়, আমি হীন গুনাহগার অতীব অসহায়, চলিতে বলিতে কত ভুল ত্রুটি হয় গো, ভুল ত্রুটি হয়। সেসবের খতিয়ান নিও না কো তুমি, এইটুকু করুণা চাই শুধু আমি। এর বেশি চাহিবার আর কিছু নাই, সকলের দাতা তুমি ওগো দয়াময়। সাধ্যের বাহিরে কোনো ঝামেলা দিও না, আপদে বিপদে মোরে কভু ফেলিও না, তুমি কভু ফেলিও না। দয়া করে সব গুনাহ মাফ করে দিও, রহম করিও মওলা, রহম করিও। তোমার দয়ায় যেন পার পেয়ে যাই, সকলের দাতা তুমি ওগো দয়াময়। এতটুকু কৃপা যেন মোর প্রতি হয়। মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রাম তথা পার্শ্ববর্তী অন্যান্য গ্রাম থেকে আগত দিন দরদি, জ্ঞান পিপাসু, ইসলাম দরদি ভাই ও বন্ধুরা, তথা আড়ালে পর্দার মধ্যে অবস্থানকারী আমার স্নেহের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করছি। কিছুদিন পর আবার আপনাদের সামনে আসার আজকে সুযোগ হয়েছে। আপনাদের উদ্যোগ দেখে, উদ্যম দেখে ভালো লাগলো। আগে যা দেখেছি তাই আছে। আপনাদের ডানে বামের এদিক ওদিকের মন্দ হাওয়াগুলো এখনও ডহারা গ্রামের মানুষকে বিষাক্ত করতে পারেনি। তবে একটু গণ্ডগোল, একটু ঠকমক হওয়া 10 জন লোক থাকলে স্বাভাবিক কথা, বাদবাকি সব ভালো। আমি এখন আপনাদের সামনে রাত 11:15টার সময় কথা আরম্ভ করলাম। যদি ডরে ভয়ে বলছি 11:15 পর্যন্ত থাকেন তাহলে 1 ঘন্টা হবে। আর এইখানে সময় যদি আমার সঙ্গে থাকেন আপনারা, তাহলে আগে যেভাবে আপনাদের গুণ গেয়েছি ঠিক সেভাবেই গুণ গাইব। আর যদি দেখেন যে ময়দানে আমাকে রেখে দিয়ে সব বাড়ির পানে রাস্তা নিলেন, তাহলে আর কিছু বলার থাকবে না। আমি যে আয়াতটা আপনাদের সামনে পড়লাম, সেই আয়াতটাকে সামনে করে কিছু জরুরি কথা আপনাদের সামনে রাখতে যাচ্ছি।
সেটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীতে যারা মুমিন মানুষ তাদের একটা পরিচয় আছে। কি পরিচয় আছে? তো সেটা কোরআন নিজেই বলছে। যখন আল্লাহ কিংবা তার রাসূল কোনো একজনকে ডাকবে বা কোনো গ্রামের লোককে ডাকবে, 10 জনকে 20 জনকে ডাকবে, কোনো কারণে ডাকবে, কোনো কথার জন্য ডাকবে, তো সে যেন এই কথাটাকে শোনার মন নিয়ে, মানসিকতা নিয়ে নিজেকে তৈরি করে। হ্যাঁ, কি বলছেন আল্লাহ বলুন, কি বলছেন আল্লাহ রাসূল বলুন। তো আল্লাহ কিছু কথা বলবেন বা রাসূলুল্লাহ কোনো কথা আপনাকে শোনাবেন, তো যে কথাগুলো আল্লাহ তাআলা বা আল্লাহ রাসূল বলবেন সেগুলো তো অবশ্যই আমার কল্যাণের জন্যই বলবেন। আমার অকল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কখনো কথা বলবেন না এবং রাসূলুল্লাহও বলবেন না। তাহলে সেই কথাটার প্রতি আমার প্রথমে এইরকম ভাবনা তৈরি হবে যে আমাকে আল্লাহ এবং তার রাসূল কোনো একটা ভালো কথা শোনাবেন যেটা আমার কাজে আসবে, আমার মঙ্গল হবে বলে। তো যখন শুনবেন, কানে শোনা যখন হয়ে যাবে, তখন আপনাকে পরিচয় দিতে হবে। কি বলে? আপনার কথা শুনলাম, মনে বুঝালাম, মনে ধরলাম, তারপরে এইবার বলছি আমি, হে আল্লাহ আপনাকে এবং হে রাসূল আপনাকে। কি বলছি? এটা হলো পরিচয়। এবার সামি'না ওয়া আতা'না, যা বললেন সেটাকে কান দিয়ে ভালো করে শুনলাম, ওয়া আতা'না, সেটাকে মেনে নিলাম, গ্রহণ করে নিলাম। যা বললেন তার উল্টো করব না, যেটা বললেন সেটা কথাই মেনে চলব, যেভাবে বললেন সেভাবেই মেনে চলব, আপনার কথার উল্টো আমরা করব না। তখন আল্লাহ তাআলা বলছেন, যখন আমার কথাতে, আমার ডাকে সাড়া দিলে, কথাটাকে শুনলে, শোনার পরে এবার কথা দিলে কি, যে হ্যাঁ মানলাম আর শুনলাম, তো তোমাদের এই ভালো স্বভাবটাকে দেখে আমি এবার আল্লাহ তাআলা আর একটা কথা বলছি। তা কি? উলাইকা হুমুল মুফলিহুন, তোমরাই হলে কল্যাণকামী, তোমরাই হলে নাজাত প্রাপ্ত, তোমরাই হলে কামিয়াব, তোমরা সফল। তাহলে 3টা কথা এখানে হলো। আল্লাহ এবং তার রাসূল যখন আপনাকে ডাকবেন কোনো কথার জন্য, সেটাকে আপনি শুনবেন। শোনার পরে যদি আপনি স্বীকৃতি দিতে পারেন, মেনে নিলাম, কথাটা গ্রহণ করে নিলাম, তাহলে 3 নম্বর জিনিস আমি সাথে সাথে পাচ্ছি আল্লাহর পক্ষ থেকে। কি? যে আমাকে তালিকাভুক্ত করা হলো কাদের? যারা কল্যাণ পাওয়া দল তাদের, এবং যারা কামিয়াব, যারা সফল কাম তাদের। এবার আপনি কি এটা ভেবে বসে আছেন যে আজকে নতুন করে আল্লাহ তাআলা কোনো কথা আমাদের নামে বলে পাঠিয়েছেন, তো এই মৌলভী সাহেবের কানে খবর এসেছে, তখন মৌলভী সাহেব আমাদের ডহারা গ্রামের লোককে বলতে এসেছে? নতুন কথা নাই, যতটি কথা আছে সমস্তটি পুরাতন কথা, এবং এর উপরে আর নতুন করে আল্লাহর এবং আল্লাহর রাসূলের কোনো কথা আসবে না। সেই কথাগুলোই আপনাকে একটুখানি দোহরাবো। এবার এই প্রসঙ্গে বলতে গিয়ে শুধু কি করছি, ধনীকে, আপনি বলবেন যার গলিতে একটা ট্রাক্টর আছে সে ধনী। আপনাকে জিজ্ঞেস করলাম, আপনার নজরে ধনীকে? যে একটা ভাটার মালিক। আপনাকে জিজ্ঞেস করলাম ধনীকে? যে লোকটা 90,000 টাকা মাস সরকারি চাকরিতে টাকা পায়। এইগুলোকে আপনি ধনী বললেন। এবার যেটা সঠিক কথা, যেটা সত্য কথা, যদি ট্রাক্টরওয়ালা, 100 বিঘা জমির মালিক, ভাটার মালিক,
5খানা গাড়ি, ট্রাক্টরের মালিক, ট্রাকের মালিক, এরা যদি ধনী হতো তো তাহলে পারে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে গায়র মুসলিমদেরকে ধন দিয়ে রেখেছেন। গায়র মুসলিম মানে অমুসলিম, যারা ইসলামকে মানে না, তাদের কাছেও কোটি কোটি টাকা আছে, হাজার হাজার গাড়ি বাড়ি আছে। তাহলে এরা হলো খুব ধনী। তো যদি ধনী হয় এই দুনিয়ায়, তাহলে ওই দুনিয়াতেও ধনী থাকবে। আর যদি ধনীগুলোকে ওই দুনিয়াতে ভিক্ষার হাত পাততে হয়, তাহলে সে ধনী কিসের? তাহলে আসল ধনীটা কে? রাসূলুল্লাহ বলছেন, কথাটাকে ওজন করবেন একটু। কি বলে? ওয়াইনাল ঈমানা ওয়াইনাল্লাহা ইউতিল ঈমানা লিমান ইউহিব্বুহু। পৃথিবীতে যেই মানুষটার কাছে আল্লাহর দেওয়া দ্বীন এবং আল্লাহর দেওয়া ঈমান আছে, সেই ঈমান যার হৃদয়ে আছে, ওই মানুষটা হলো সবচাইতে বড় ধনী। আর ওই মানুষটা হলো আল্লাহর সবচাইতে প্রিয়। ওকে রব্বুল আলামিন অত্যন্ত বেশি ভালোবাসেন। সে লোকটার যদি গাড়ি না থাকে, বাড়ি না থাকে, সে যদি পিডাব্লিউর মাটিতে বসবাস করে, তা দেখার বিষয় নয়। তার কাছে ঈমানটা বলিষ্ঠ হয়ে আছে, এটাই হলো দেখার। এ হলো ধনী লোক। এবার আপনি নিজে নিজে ভেবে দেখুন তো, ঈমানের ধন কার কার কাছে আছে? আর আপনাকে আল্লাহ তাআলা ধনী বানিয়েছেন, পছন্দ করেন বলে এর 1 নম্বর প্রমাণ আপনাকেই দিতে হবে বসে বসে। কেন? ভারতবর্ষে কতটি লোক আছে? 137 কোটি। ভারতবর্ষে লোক 135 কোটি। 135 কোটি লোকের ভেতরে সরকারি সমীক্ষা বলছে 24 কোটি মুসলমান। 24 কোটি মুসলমান। তাহলে 111 কোটি লোক ভারতের বাদবাকিটি এদের ঈমান নেই। তাহলে যার ঈমান নেই তাকে কি আল্লাহ তাআলা ভালোবাসেন? নিশ্চয়ই না। হাদিসে রাসূলুল্লাহ বললেন, যার কাছে আমি ঈমান দিয়েছি তাকে আমি ভালোবেসেছি, আর যাকে আমি ভালোবাসিনি তাকে আমি ঈমান দিইনি। কথা পরিষ্কার। তাহলে এই দেশেরই মাটিতে 1,26,000-এর কাছাকাছি লোক, এরা যদি কি হয়, আল্লাহকে পছন্দ না করে, আল্লাহকে আল্লাহ বলে না মানে, ওয়াহদাহু লা শারীককে বিশ্বাস না করে, আর আমরা এই 24 কোটি লোক যদি মেনে থাকি, তো তাহলে রব্বুল আলামিনের নবীর ফয়সালা অনুযায়ী আমি হলাম ধনী লোক। আমি হলাম ধনী, আমার কাছে ঈমানের ধন আছে। আর তুমি ধনী নও, তোমার কাছে ঈমানের ধন নেই। আপনি যদি তাও বিশ্বাস করতে না পারেন, তাহলে এই কথাটা তো একবার ফয়সালা করবেন। কি কথাটা? যে আল্লাহ তাআলা আমার এই গ্রামের চারিদিকে, এদিকে ওদিকে অনেকগুলো গ্রাম আছে যেগুলো অমুসলিম গ্রাম, আপনাকে রব্বুল আলামিন ডহরা গ্রামের একটা হাজি সাহেবের স্ত্রী, একটা সে এক মহিলা নামাজি, তার পেট থেকে আপনাকে আল্লাহ তাআলা কেন জন্ম দিলেন? আপনার রুহটাকে যদি কি করে দিতেন, ডান দিকের গ্রামে সুলতাননগরের উত্তর দিকে যে অমুসলিম গ্রামটা আছে, সেখানকার একটা কোনো হিন্দু মহিলার পেট থেকে যদি আপনার জন্মটা দিয়ে দিত, তাহলে আপনি কাঙালের খাতায় চলে যেতেন না? একদম চলে যেতেন। কিন্তু আল্লাহকে বলেননি, অথচ রব্বুল আলামিন কি করেছেন? আপনার রুহটাকে নিয়ে এসে 120 দিন যেদিন বয়স হয়েছিল আপনার মায়ের পেটে, আমার মায়ের পেটে রক্তপিণ্ডটা, মাংসপিণ্ডটা, ওইখানে এসে আল্লাহ ফেরেশতাকে আল্লাহ তাআলা বললেন, অন্য গ্রামে দিবি না, এটা এই যে রুহটা দিয়ে পাঠালাম, একটা ডহরা গ্রামের মধ্যপাড়ায় জামে মসজিদের দক্ষিণ দিকের বাড়িতে অমুক মহিলার পেটের ভেতরে একটা বাচ্চা স্থান পেয়েছে, তার বয়স হলো 120 দিন। এই 120 দিনের মাংসপিণ্ডর ভেতরে এটাকে গুজে দিয়ে চলে আয়। তাহলে এই কৃপাটা প্রথমেই আল্লাহ তাআলা করেছেন আমার উপরে, যে আমাকে মুসলমান মা বাবার ঔরসে জন্ম দিয়েছেন, আমাকে ভালোবেসেছেন বলেই আমাকে মুসলমান করে পৃথিবীতে পাঠিয়েছেন, আর আল্লাহ ভালোবেসেছেন বলেই এখন আমি একজন মুসলমান ইমানদার হয়ে বেঁচে আছি। যদি এটা আপনাকে সম্পত্তি বলে মনে হয়, তাহলে এবার জানুন, যে যত বড় ইমানদার সে তত বড় ধনী, আর যার ইমান যত কম সে ইমানের দিক দিয়ে হলো কাঙাল। কাঙাল।
ইমানটা এক পজিশনে থাকে না, ইমানের পজিশন উল্টিতে থাকে, পাল্টিতে থাকে। এবং এটাও ভালো করে বুঝে রাখেন যে ইমান 2-4-10 মিনিট 20 মিনিটের জন্য আপনার হৃদয়ের ভেতর থেকে পালিয়েও যায় আর আবার ফিরে আসে। বিশ্বাস করুন কথাটা, ইমান বড় হয়ে যায় আর ইমান ছোট হয়ে যায়। আবার ইমান এমন এমন সময় আসে যে অন্তর থেকে বেরিয়েও যায়, আবার ফিরে আসে অন্তরে। 3খানা কথাকে মাহফুজ করুন। এ গ্রামের লোক আপনারা খুব ওয়াজ শুনতে ভালোবাসেন। ইমান বড় হয়, ইমান ছোট হয়, মানতে পারলেন না? রাসূলুল্লাহ বলছেন, রাতের বেলায় স্বপ্ন দেখলাম, আমাকে আমার কিছু উম্মতি সাহাবীকে দেখানো হলো। কেমন অবস্থায়? তো বলছি, একজনের গায়ে দেখছি তার জামাটা নাভি বরাবর, আরেকটা সাহাবীকে দেখছি তার গায়ের জামাটা হাঁটু বরাবর, আরেকটা কিছু সাহাবীকে দেখলাম তার গায়ের জামাগুলো পায়ের গোড়ালি বরাবর। এমন সময় একটা সাহাবীকে দেখলাম যে সাহাবীটা জামা গায়ে দিয়েছে, তো তার জামাটা এত লম্বা যে হাঁটছে এখানে, আর 3 ফিট দূরে 4 ফিট দূরে তার জামাটা জমিনে ছেঁচড়াচ্ছে আর চলে যাচ্ছে, ছেঁচড়াচ্ছে আর চলে যাচ্ছে। এর জামা কত বড়, এদের জামা কেমন? কেউ এই বুক বরাবর জামা, কাউরি নাভি বরাবর জামা, কাউরি হাঁটু বরাবর জামা, কাউরি পায়ের গোড়ালি বরাবর জামা। আর এই সাহাবীর দেখছে যে 3 হাত লম্বা হয়ে পিছন দিকে জামাটা ছেঁচড়াচ্ছে আর হাঁটছে, এত লম্বা জামা। রাসূলকে জিজ্ঞেস করা হলো, ফামাযা আউয়ালতাহু ইয়া রাসূলুল্লাহ, এটার মানে কি, এটার ব্যাখ্যাটা কি? নবীজি বললেন, এটা হলো ঈমান। আমার সাহাবীদের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে এমন ঈমান দান করেছেন যেটা সাইজে ছোট, কাউকে এমন ঈমান দান করেছেন যেটা হাঁটু বরাবর, কাউকে এমন দান করেছেন আল্লাহ তাআলা অধিক পরিমাণে ঈমান। যেমন জামাটা লম্বা ছেঁচড়ায়, তেমনি তার কাছে অধিক পরিমাণের ঈমান আছে। এই লম্বা ঈমানদারটাকে তো রাসূলুল্লাহ বললেন, এটা হলেন আমার উম্মতের উমার। উমারের ঈমান কত মজবুত আর কত লম্বা চওড়া। তাহলে ঈমান কমও হয়, ঈমান বেশিও হয়, ঈমান বেরিয়েও যায় হৃদয় থেকে আপনার 10 মিনিটের জন্য, 20 মিনিটের জন্য। কখন? যেমন একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। নবীজি বলছেন, ইজা জানাল আব্দ খারাজা মিনহুল ঈমান। যখন কোনো বান্দা, যখন কোনো একটা বান্দির সঙ্গে নাজায়েজভাবে হারাম উপায়ে কোনো আমের বাগানে, কোনো পার্কের, কোনো ঝুপড়ির ভেতরে গিয়ে কিংবা কোনো নির্জন জায়গাতে গিয়ে মিলিত হয় এবং তারা শারীরিক সম্পর্ক কায়েম করে, তো যখনই একটা নর একটা নারীর সঙ্গে এভাবে অবৈধভাবে মিলিত হয়, তাদের দুজনেরই ঈমান অন্তর থেকে বেরিয়ে যায়। কেমন হয়ে বেরিয়ে যায়? ওদের দুজনেরই সামনে মাথার উপরে মেঘ যেমন উড়ে উড়ে বেড়ায়, ওই রকম তাদের ঈমান উড়ে উড়ে তাদের সামনে সামনে বেড়ায়। আর ওখান থেকে আওয়াজ দিয়ে বলে, ওরে নাদান, ওরে নালায়েক, যতক্ষণ পর্যন্ত পাপের কাজ থেকে উঠে না আসবি ততক্ষণ পর্যন্ত তোর বুকে আমি আসব না। চিন্তা করলেন, যদি পাপের কাজে 20 মিনিট সময় নষ্ট করে, তাহলে 20 মিনিট তার হৃদয়ে ঈমান নেই। এবার এখান থেকে দুজন ভিন্ন হয়ে বাড়ির দিকে আসছে, তো পবিত্র হওয়ার আগে তাকে যদি ধরুন সাপে কামড়ে নিল, ইলেকট্রিকের শর্ট মেরে দিল তাকে, কাউরি বেড়াতে তার লাগানো ছিল, সে যদি মরে যায়, ওই অবস্থায় যদি মরে যায়, খালি ঈমানে চলে গেল দুনিয়া থেকে। ঈমান চলেও যায়, তাহলে এটাকে বাড়াতে হয়, এটাকে কমাতে হয়, বাড়া কমা হয়, এটা মনে আপনাকে রাখতে হবে। তাহলে যারা যত ঈমানের কম ভোল্টেজওয়ালা হবে তারা হলো কাঙাল। আর যেই কাঙাল হবে, রাগ করিয়েন না, গাড়ি বাড়ির মালিক হন না কেন, কিয়ামতের দিন ভিক চাইতে হবে। দুনিয়াতে যত বড় আপনি জালেমের বাড়িতে যান, কৃপণের বাড়িতে যান, 2 টাকা না দিলেও 1 টাকা দেবে, বা 8 আনা দেবে, বা 5 টাকা না দিতে গেলেও 1 টাকা দেবে। যে যতই বড় পাষাণ হৃদয়ের লোক হোক না কেন, খালি হাতে আপনাকে ঘুরাবে না। কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কসম খেয়ে বলছি, ভিক চাইতে যাবেন তো একটাও দরবারে যে ভিক পাবেন না, ভিক দেবে না কেউ। আপনি বলবেন, আজব কথা, আমাদের গ্রামে এতটি মৌলবি আছে, কেউ জীবনে এমন কথা বলেনি, আর আপনি আজকে বলছেন কিয়ামতের দিন ভিক চাইতে হবে।
বলেননি ওটা কথা নয়, খেয়ালে রাখেননি, আপনি খেয়ালে রাখেননি। ভাষাটা আলাদা হচ্ছে বলে হয়তো আপনাকে নতুন মনে হচ্ছে, কিন্তু এই কথাটা মাথায় রাখবেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দুই প্রকারের লোকের জন্য দাড়িপাল্লা খাড়ো করবেন না, আর এক প্রকারের লোকের জন্য দাড়িপাল্লা খাড়ো করবেন। দাড়িপাল্লা কেন খাড়ো হবে? আপনার নেকি এবং পাপকে ওজন করার জন্য খাড়ো হবে। আর তাহলে এখানে কয় প্রকারের লোক হলো? 3 প্রকারের লোক হলো। 2 প্রকারের লোকের জন্য দাড়িপাল্লা খাড়ো করা হবে না, মানে থাকবে দাড়িপাল্লা, কিন্তু আমলকে চাপানো হবে না, দরকারই পড়বে না। আর এক প্রকার লোকের জন্য দাড়িপাল্লা আছে, দরকার পড়বে, চাপানো হবে। ওটা কারা? যারা আল্লাহর নিষেধকে নিষেধ মেনে চলেছে, আল্লাহর আদেশকে আদেশ মেনে চলেছে, কিন্তু বেশি কিছু করতে পারেনি। কথার দিকে খেয়াল করবেন। আল্লাহর আদেশকে মেনে চলেছে, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, সত্য কথা বলো, হালাল রুজি খাও, মা বাবার সেবা করো, মেনে চলেছে, কিন্তু বেশি করতে পারেনি। কেমন বেশি? মা বাবাকে প্রত্যেক দিন একটা রসগোল্লা, একদিন, আর একদিন 2টো সেব, আরেকদিন এতটি চানাচুর, আরেকদিন আর কিছু, এরকম করে প্রতিদিন মা বাপকে দিতে পারেনি। সপ্তাহে 1 দিন দিয়েছে, 15 দিনে দিয়েছে, 20 দিনে দিয়েছে অল্প, কিন্তু মা বাপকে নারাজ করতে পারেনি, করেনি। এক। আর একটা লোক মা বাপকে নারাজ করেনি, কিন্তু দিয়েছে খুব। এই সপ্তাহে এই, ওই সপ্তাহে ওই, তারপরে সপ্তাহে এই। মা খালি বলছে, বেটা এতগুলো কেন আনছো আমার জন্য? বলছে, মা খাওয়া, তুমি আব্বাকে দিবা, খাবা। তাহলে আপনি প্রয়োজনের বেশি দিচ্ছেন। এটা একটা লোক। তাহলে 2 রকমের লোক হলো। আর একটা লোক ওইখানেই আছে, 65 বছর বয়সের মা, 70 বছর বয়সের বাপ। মায়ের ক্ষমতা নেই যে লকড়ি পেড়ে এনে চুলাতে জাল দিয়ে রান্না করে খেতে পারবে, কিন্তু ওই আঙনাতেই বেটা মাকে ভাত দেয় না, বাবাকে ভাত দেয় না, একই টাইমে খানা খাচ্ছে। মা আর বাবা আঙনাতে বসে বসে পাটের শাক দিয়ে আর এতখানি হয়তো কোনো রকমের কিছু ভর্তা টর্তা সানা জুটেছে তাই খাচ্ছে, আর 10 হাত দূরে বারান্দাতে বসে বেটা নিজের বউকে নিয়ে আর 2টা বাচ্চাকে নিয়ে বসে ট্যাংরার মাছ দিয়ে ভাত খাচ্ছে। তাহলে এও খাচ্ছে, ও খাচ্ছে, দুজনের খাবার ভেতরে তফাৎটা কি? যে তোমার মা বাবার সঙ্গে সম্পর্কটা মা হয় আর তা হয়। এটা তোমার মা নয়, এটা তোমার বাবা নয়। তাহলে আগেকার 2 রকম দেখলেন, আর এবার দেখলেন আর এক রকম। 3 রকমের লোক হয়ে গেল। এই 3 রকমের লোকের মধ্যে শুধু বুঝাবার জন্য বলছি, প্রথম 2 প্রকারের লোকের জন্য দাড়িপাল্লা খাড়ো হবে না, আর এই যে 3rd নম্বরে যেটা বললাম এর জন্য দাড়িপাল্লা খাড়ো হবে। কেন খাড়ো হবে? তো এটা রাসূলুল্লাহ বলেই দিয়েছেন, তোর বাপ হলো জান্নাতের দরজা। যদি বাপকে একটু দুঃখ দিবি, পাল্লাতে আঁচড় পড়ে যাবে। যদি আঁচড়ওয়ালা দরজা তোকে ভালো লাগে, তো বাপের গায়ে আঁচড় টান। আর যদি বলে না, জান্নাতের দরজা যেন আমার ঝিকঝাক থাকে, তাহলে বাপের গায়ে যেন একটা আঁচড় না পড়ে। যদি মানতে পারো তো মানো, না হয় পা দিয়া শানো। আমি কোনো আজগুবি কথা বলিনি, আল্লাহর কসম বলছি, প্রত্যেকটা হাদিস বলছি আপনাকে। আর মার কথা কি বলা হচ্ছে? এক সাহাবী এরকম তাজা এই বড় তরবারি নিয়েছে, বলছে, রাসূলুল্লাহ যুদ্ধে যাব। ও যুদ্ধ করবা? যে হ্যাঁ। তো বলছে, মা বাবা বেঁচে আছে? আছে বাড়িতে বুড়া মানুষ মা? বলছে আছে। রাসূলুল্লাহ বলছেন, তরবারির ছায়ার তলে জান্নাত না খুঁজে তোমার বুড়ি মায়ের পায়ের তলায় খুঁজে গা, ওখানে জান্নাত আছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মার পাওয়ার কতটুকু এটা দেখলেন, বাপের পাওয়ার কতটুকু সেটা দেখলেন। আবার এই লোকটাই যদি কি করে, বাপের সামনে বসে বসে ভাজি খায়, আর বাপ যদি টুকুর টুকুর তাকায়, এর জন্য দাড়িপাল্লা খাড়ো হবে না, তো কার জন্য হবে? জি, আর একটা খেয়াল করুন, উদাহরণ দিচ্ছি আপনাকে। বয়স আমার বুড়া হয়ে গেছে, আর ফল পেকে গেলে লাল হয়ে যায়, তারপরে হট করে পড়ে যায় মেঝেতে। আমি লাল টুকটুকা হয়ে গেছি, এখন পড়বো আমি মেঝেতে। কাজে আমি খারাপ কথা বলবো না, আমার গায়ে যা আছে এখন শুধু রসখানি আছে। আর কি বলছি আপনাকে, কথা শুনুন। আল্লাহ তাআলা বলছেন নামাজ পড়ো। একটা লোক 4 রাকাত জোহরের নামাজ পড়ে চলে গেল, সুন্নাত জি, আচ্ছা আমি তাড়াতাড়ি করছি এখন।
সুন্নাত পড়লো না। উল্টা বুঝবেন না, এতটি আলেম আছেন স্টেজে, একটা ভুল কথা বললে সাথে সাথে ওনারা আমাকে বলবেন পরকার 2 রাকাত সুন্নাত আপনি পড়েননি তো আপনাকে আযাব হবে না, আপনার গুনাহ হবে না, ঠিক আছে? কাল থেকে বলবেন তাহলে পড়বো না বলিয়েন না। আমি মশলাটা বললাম যে এই নামাজ যদি ছুটে যায় আপনার গুনাহ হবে না, কিন্তু 5 ধরা নেকি থেকে বঞ্চিত হয়ে গেলেন, এদিকে তাকাবেন না, খালি সুযোগ দেখছেন। আরেকটা লোক আগে 4 রাকাত পড়েছে, ফরজ পড়েছে 4 রাকাত, তারপরে পড়েছে 2 রাকাত, পড়ার পরে মনে তাসাল্লি হয়নি, তখন সে করেছে কি মসজিদে আরও 2 বার দাঁড়িয়ে 2 রাকাত করে 4 রাকাত নফল আদায় করেছে, করার পরে বাড়ি এসেছে। একটা একরকম হলো, এটা আর এক রকম হলো। এবার রোজা 30টা রোজা ফরজ, এই লোকটা রোজা করেছে 30টা, তারপরে ওর সাথে সাথে এরাও করেছে 30টা রোজা। এবার এদেরকে বলা হলো কি 6টা যদি শাওয়াল মাসের রোজা রেখে নাও তো সারা বছর রোজা রাখার স্বভাব মিলে যায়। এই লোকটা বলছে আর পারবো না চাচা, 30টা রোজা করতে গিয়ে গুদড়ি লাট হয়ে গেছে, আর আমি স্বভাব দেখবো না, আমি রোজা রাখতে পারবো না। 6টা শাওয়ালের রোজা রাখলো না, এ রেখে নিল। আরও 2টা রোজা আছে। কিসের রোজা? তো বলছে আশুরার রোজা, মুহররমের 9 এবং 10, 2 দিন রোজা, বড় সওয়াবের রোজা। আমি রাখলাম, আপনি রাখলেন, আপনার বেটা, আপনার ভাতিজা, আপনার বংশের লোকেরা বলছে রাখতে পারবো না, রোজা রাখলো না, গুনাহ হবে না। 9 তারিখ জিলহিজ্জা মাসের আরাফার রোজা, রাখতে গেলে আগে পাশের গুনাহ 1 বছরের মাফ হয়ে যায়। আমি রাখলাম, আপনি রাখলেন, আপনার 10-12টা বংশের লোক কেউ রাখলো, আর বাকি লোকেরা রাখলো না। যারা রাখলো না তারা গুনাহগার নয়, তারা ফজিলত থেকে দূরে থেকে গেল। এক দল রাখলো, এক দল রাখলো না। আবার নবীজি বলছেন প্রত্যেক সোমবারের দিন এবং প্রত্যেক বৃহস্পতিবারের দিন তোমরা যদি রোজা রাখতে পারো, এটা বড্ড ফজিলতের কাজ। নবীজি প্রত্যেক সোমবার এবং প্রত্যেক বৃহস্পতিবারের দিন নফল রোজা রাখতেন। আপনি পারলেন, আমরা পারলাম না। আর রাসূলুল্লাহ বলছেন প্রত্যেক মাসের 13, 14, 15 এই দিনটিকে বীজের দিন বলা হয়। যারা বীজের 3টা দিনে রোজা রাখে তারা অনেক 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 সওয়াবের ভাগীদার হয়। আমি পারলাম, আপনি পারলেন না, আপনি পারলেন, আমি পারলাম না। কয় রকমের লোক হলো? 2 রকমের লোক। এরা একজন ফরজকে মেনে চলছে কিন্তু অতিরিক্ত নফল কিছু করতে পারে না, আর আরেকজন ফরজকেও মেনে চলছে, তার সাথে সাথে নফল যত আছে সবগুলোকেই করে যাচ্ছে।